আচ্ছা, রেজার ব্যবহার করলে নাকি মুখের লোম অনেক বড় বড় হয়ে যায়। আচ্ছা, রেজার ব্যবহার পরে কি স্কিনে কোনো সমস্যা হয়? কত বছর বয়স থেকে রেজার ব্যবহার করা যায়? আর রেজার কিভাবে ব্যবহার করতে হয়? আর রেজার ব্যবহার কি কখনো মানে কয়টা ব্যবহার করতে হবে রেজার? এরকম অদ্ভুত ধরনের অনেক অনেক প্রশ্ন আমি প্রতিনিয়ত পেয়ে থাকি। তো আজকে এই সমস্ত প্রশ্নের উত্তর দিব এই ভিডিওতে। আর ভিডিওটা স্কিপ করবা না তোমরা, কারণ এই ভিডিওতে আমি আনকাট একটা ভিডিও রেখেছি। তো প্রথমেই দেখতে পাচ্ছ আমি নতুন একটা রেজার আর প্যাকেট নিয়ে নিচ্ছি। আগের রেজারটা আমার অনেকবার ব্যবহার করা হয়েছে। এটা একটার মধ্যে দুইটা থাকে। আমি ব্যবহার করি স্পেশালি গ্রুমি এই ব্র্যান্ডের রেজার, এবং এটার মধ্যে দুইটা থাকে। তো আমি যেটা করি পার্সোনালভাবে, আমি আমার স্কিনে যে জেলটা ব্যবহার করি সেই জেলটা আমি লাগিয়ে নেই, তারপরে আমি রেজারটা ব্যবহার করি। একেবারে খালি মুখে রেজার ব্যবহার করা যাবে না। আর রেজার ব্যবহারের সময় অবশ্যই তোমার স্কিনটা ক্লিন থাকতে হবে। কোনো প্রকার মুখে মেকআপ অথবা সানক্রিম কিছুই রাখা যাবে না। আমি স্কিনটা একেবারে ক্লিন করে ফেস ওয়াশ দিয়ে ধুয়ে দেন আমি রেজারটা ব্যবহার করতেছি। তো প্রথমেই আমি জেলটা মুখে লাগিয়ে নিছি। এরপরে দেখতে পাচ্ছ যে কোন জায়গার লোমটা কিভাবে একটু খেয়াল করবা যে আমি যেহেতু প্রথমে গালে দিয়ে শুরু করেছি, তো গালে জেল লাগাইছি। জেল লাগানোর পর আমি রেজার দিয়ে টানতেছি। তো গালে কিন্তু বিভিন্ন ধরনের শেপ আছে, মানে লোম কিন্তু লোম উপর থেকে নিচের দিকে একটা যায়, তারপরে সাইড করে। তো যেই লোমগুলা যেই দিকে গেছে ওই দিকে আমি রেজারটা টানতেছে। আর উপরে আমার অ্যালার্জির কারণে স্কিনে ফুলে গেছে, ব্রণের মতন দেখা যাচ্ছে। ওইটার কারণে আমি ওই জায়গায় রেজারটা লাগাই নাই। যদি স্কিনে ব্রণ থাকে এবং তোমার স্কিনে অ্যালার্জির প্রবলেম থাকে, মানে এরকম ফুলে ফুলে আসে, ওইটার উপরে তুমি রেজার দিয়ে টানবা না। এতে করে তোমার দাগ হয়ে যাবে এবং সেই দাগটা আর কখনোই যাবে না, যত ক্রিম ব্যবহার করো না কেন। তো আমি দাগগুলো একটু স্কিপ করতেছি। দাগের সাইডে আমি রেজার দিয়ে টানতেছি। একটু খেয়াল করবো, আমি দাগের উপর দিয়ে আনতেছি, বা দাগের উপরে আমি কোনো প্রেশার দিতেছি না। তো এরকমভাবে তোমরা এইগুলো ফলো করবা, না হলে তুমি উল্টাপাল্টা রেজার টানলে তোমার স্কিনে প্রবলেম হইতে পারে। তো এরকমভাবে দেখতেই পাচ্ছ যে আমি মুছে মুছে নিচ্ছি। তো প্রথমে জেল আমি একটা গালে লাগাইছি, তারপর একটা গালে আমি রেজার দিয়ে টানতেছি, এবং সঠিকভাবে দিতে হবে। তুমি কখনোই উল্টা দিকে রেজার টানবা না, এতে তোমার স্কিনে ক্ষতি হবে এবং তোমার স্কিনের খুবই বাজে অবস্থা হয়ে যাবে। তো এরকমভাবে ওপর থেকে নিচে আমি এক গালেরটা এরকমভাবে করে নিছি। এরপরে আরেকটা গালে এরকমভাবে করে নিব। তো আমি এরকমভাবে জেল লাগে তারপরে ইয়া করতেছি। তো দেখতেই পাচ্ছ আমি অফ ক্যামেরায় আরেকটা গালে করে নিলাম সেমভাবেই। এরকমভাবে তোমরা সাইডে, কপালে, সব জায়গায় করতে পারবা। কপালে তোমরা ওপর থেকে নিচে এরকমভাবে টানবা। আমি ব্রু প্লাক করি না, বাট জাস্ট শেপ অনুযায়ী আমি যেই পশমগুলো আছে, মানে ব্রুর সাইডে, ওইগুলো উঠাই ফেলি, না হলে খুবই বাজে লাগবে। তো দেখতেই পাচ্ছ যে আমার কি পরিমাণ লোম গজাইছে, মানে মুখের লোম। তো এই লোমটা ওঠানোর ফলে দেখা যাচ্ছে যে তোমার সানটেন দূর হবে, তারপর স্কিনটা তোমার কালো লাগে, বা তোমার স্কিনের মধ্যে অনেক প্রোডাক্ট লেগে থাকে, বা মেকআপ করার সময় সুন্দরভাবে প্রোডাক্টগুলো কিন্তু বসে না। তো রেজারটা আমরা যে কেউ ব্যবহার করতে পারি, যাদের মুখে লোম আছে। তো আমরা 12-15 বছর বয়স থেকেই ব্যবহার করতে পারি, এতে কোনো সাইড এফেক্ট নাই। আর রেজার ব্যবহারের আগে অবশ্যই তোমার স্কিনটা এরকমভাবে ক্লিন করে দেন তুমি একটা জেল ব্যবহার করে তারপরে তুমি এরকমভাবে টানতে পারো রেজারটা। আর রেজারে তোমার প্রথম ব্যবহার করলে হয়তোবা মনে হইতে পারে আল্লাহ এতগুলো উঠতেছে কেন, বাট এটা আস্তে আস্তে সময়ের সাথে সাথে তোমার দেখবা হালকা হয়ে গেছে। আর আমরা তো ছেলে মানুষ না যে মেয়েদের এরকমভাবে লোম উঠবে। সো এটা তোমরা টেনশন ফ্রি থাকো যে ছেলেদের মতন গোফ তোমাদের দাড়ি মোজ গজাবে, এটা জাস্ট ভুল। হ্যাঁ, এটা জাস্ট কিছু কিছু মেয়েদের থাকে অনেক অনেক গ্রোথ, ওইটা তাদের হরমোনাল কারণে, বাট এইটা রেজারের কারণে হয় না। তো এরকমভাবে আমি আজকে 5-7 বছর, 5 বছর না 7 বছর ধরে আমি রেজার ব্যবহার করতেছি, বাট আস্তে আস্তে আমার লোমগুলো কমে গেছে। প্রথমে আমি হয়তো ভয় পাইছি যে হয়তো বা অনেক উঠবে কি না এরকম, বাট আমি ইউটিউব আগে দেখছি, দেখে দেখে তারপর এরকম শিখছি যে না, এরকম হবে না। প্লাস আমরা তো মেয়ে মানুষ, সেক্ষেত্রে আমাদের এরকম চান্স নাই। তো এরকমভাবে আস্তে আস্তে আমি ফলো করে সব কিছু দেখে শুনে বুঝে এখন তো একদম ইজি হয়ে গেছে। আর মাসে 2 বার করতে পারো বা সপ্তাহে 1 বার করতে পারো।
মানে ফেসটা একদম ক্লিন রাখতে চাইলে এতে কোনো প্রবলেম নাই। সপ্তাহে তোমরা ১ দিনও করতে পারো বা মাসে ২ বার করতে পারো। মাসে ১ বার করার দরকার নাই, কারণ দেখা গেছে অনেক লোম উঠে যায়। বা তুমি যদি মাসে ২ বার করো বা ৩ বার করো, সেক্ষেত্রে হচ্ছে স্কিনটা বেশি ক্লিন লাগে। তো এরকমভাবেই কিন্তু বিভিন্ন শেপ অনুযায়ী তোমরা সুন্দরভাবে তোমার লোমটা উঠিয়ে নিবা। সুন্দরভাবে হচ্ছে তোমার লোমটা রিমুভ করার পর তুমি ভালো করে তোমার যে রেজারটা আছে ওইটা ধুয়ে নিবা। আর একটা রেজার তুমি অনেকবার ব্যবহার করতে পারবা। আর এই যে আমি এখন সুন্দরভাবে মুখটা নর্মাল পানি দিয়ে ধুয়ে এখন বরফটা মাসাজ করতেছি, এতে করে স্কিনটা অনেক রিল্যাক্স লাগে। আর আপুরা যদি বিশ্বস্ত কোনো পেজ না পাও যে কোথা থেকে ভালো মানের স্কিন কেয়ার প্রোডাক্ট নেওয়া যায়, সেক্ষেত্রে ডেসক্রিপশন বক্সে আমাদের পেজের লিঙ্ক দেওয়া আছে। আর হচ্ছে তোমরা চাইলে আমাদের দোকানেও এসে তোমাদের স্কিন দেখিয়ে প্রোডাক্ট নিতে পারো। তোমরা তোমাদের স্কিনের জন্য বিশ্বস্ত হচ্ছে একটা পেজ পেয়ে যাবা, আমাদের পেজটা, যেখানে হচ্ছে সব অথেন্টিক প্রোডাক্ট সেল করা হয়। তোমরা চাইলে আমাদের পেজে ইনবক্স করতে পারো।